মিসেস কিয়েন মুসুনিকে নিষেধ করে এমন করতে, কারণ মিস ওয়েন এসব দেখে হাসছিল। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিসেস ওয়েন লিং সিয়াংকে এখানে নিয়ে এসেছে। লিয়াং সিয়াং যেহেতু নিয়ের উপর রাখছিল, তাই তারা দুজনে মিলে এসব কিছু পরিকল্পনা করেছে। সবাই কথা শুনে ইউসুয়ান লিয়াং সিংকে বলে সে নিয়ের হয়ে সে নীলডাউন হয়ে ক্ষমা চায়, তারই ভুল ছিল। সে যদি নিকে এখানে না নিয়ে আসতো তাহলে এভাবে তাকে অপমানিত হতে হতো না। ইউসুয়ানের কথা শুনে মিসেস ওয়েন অনেক অবাক হয় এবং তার অনেক খারাপ লাগে। তখন নি ইউসুয়ানকে জড়িয়ে ধরে বলে তার কাছে ক্ষমা চাইতে হবে না, সে হয়তো সত্যি এমন ভুল করেছে। লিয়াং সিয়েন মিসেস ওয়েনের দিকে তাকালে মিসেস ওয়েন তাকে মাথা নাড়িয়ে নিষেধ করে। এরপর নি নীল ডাউন হতে গেলে লিয়াং সিয়াং তাকে নীল ডাউন হতে নিষেধ করে আর বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। আশেপাশের সবাই বলতে থাকে লিয়াং সিয়াং ক্ষমা করলেও তারা তাকে ক্ষমা করবে না, নি একটা শয়তান। লোকজনের এসব কথা সহ্য করতে না পেরে নি সেখানে অজ্ঞান হয়ে যায়। আমাদের নিকে দেখানো হয় নি চুপচাপ বসেছিল। ইউসুয়ান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। নি তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইউসুয়ানও নিয়ের কথা মেনে বাহিরে চলে যায়। বাহিরে সবাই অপেক্ষা করছিল। কিং ও নিয়ের সাথে দেখা করতে চাইলে ইউসুয়ান তাকে বলে নি কিছুক্ষণ একা থাকতে। আমাদের লিয়াং সিয়াংকে দেখানো হয়। লিয়াং সিয়াংকে বলে চিন্তা না করতে, সে তার পাশে আছে। সে প্রথমে নিকে দেখে বুঝতে পারেনি সে এতটা খারাপ। এদিকে নি একা একা তার দোকানটা গোছাচ্ছিল, কেননা লোকজন সব তার দোকানটাতে একদম ভাঙচুর করে দিয়েছে। নিকে খুঁজতে খুঁজতে ইউসুয়ান সেখানে আসে। নিয়ের হাত থেকে রক্ত পড়ছিল, তাও নি ভাঙচুর করা কাছের মধ্য থেকে তার ক্রিমগুলো উঠাতে থাকে। ইউসুয়ান তাকে আটকাতে গেলে নি বলে এটুকু আঘাতের তো তার প্রাপ্য। সে তো জানে সে মানুষকে কতটা আঘাত করেছে। নিয়ের অবস্থা দেখে শেষ পর্যন্ত সাহস করে ইউসুয়ান নিকে বলে দেয় সে আসলে নি নয়, সে আসলে জিমান। তখন নিও তার জ্ঞান ফেরার পর থেকে সব কথাগুলো মনে করে আর বুঝতে পারে তার দ্বারা এমন কিছু করা সম্ভব না। নি বলে তার মানে সে এসব করেনি। নি প্রথমে অনেক খুশি হয়, আবারও সে ভাবে সে যদি নি না হয় তাহলে কে? জিমান এটা আবার কে? ইউসুয়ান তাকে কোনো রকম ভাবে শান্ত করার চেষ্টা করতে থাকে, তবে নি তাকে সেখান থেকে চলে যেতে বলে আর নি সেখানে বসে কাঁদতে থাকে। এরপর সিনে আমাদের জেলের দৃশ্য দেখানো হয়। দুজন লোক জেলে পাহারা দেওয়া গার্ডদের অজ্ঞান করে লিয়াং সিংকে বের করে নিয়ে আসে। জ্যাং লিয়ান সিংকে বকাবকি করে কারণ সে ড্রাগন গ্যাংকে ধরিয়ে দিয়েছে। লিয়ান সিং চ্যাংয়ের কাছে আরেকটা সুযোগ চায়। এদিকে ইউসুয়ান বসে বসে নিয়ের কথাগুলো ভাবছিল। আমাদের লর্ড লিং আর লর্ড তাংকে দেখানো হয়, তারা একসাথে বসে কথা বলছিল। লর্ড তান তাকে তার পরবর্তী পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে লিং বলে সে ইউসুয়ানকে এবার অনেক বড় একটা ঝামেলা ফেলবে, আবার তার রেপুটেশনও নিয়ে টানাটানি হবে। দেখা যায় লিয়াং সিয়াংকে কেউ একজন মেরে ফেলে। ইউসুয়ান তখনও জিমানের কথাই ভাবছিল। তখন গুবাই এসে তাকে লিয়াং সিয়াংয়ের খুন হওয়ার কথা জানায়। গুবাই জানায় ঘটনাস্থলে নিয়ে জেট পেন্ডেন্টটা পাওয়া গিয়েছে। এমনিতে নিয়ের সাথে গতকাল লিয়াং সিংয়ের ঝামেলা হয়েছে আর গতকাল রাতে তাকে খুন করা হয়েছে। সাধারণত প্রথম সন্দেহটা নিয়ের উপরই আসবে, তারপর সেখানে আবার জেট পেন্ডেন্টটাও নিয়ের ছিল। ইউসুয়ান তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখে সত্যি সেটা নিয়ের জেট পেন্ডেন্ট। সে বলে জেট পেন্ডেন্ট কেউ চুরি করেও এখানে আনতে পারে, শুধুমাত্র এটা থেকে কাউকে খুনি বলা যায় না। তখন সেখানে জেনিয়াও আসে আর বলতে থাকে আজকে যদি নিয়ের বদলে অন্য কেউ হতো তাহলে সে কি করত। জিনিয়াও এর চাপে পড়ে ইউসুয়ান বাধ্য হয়ে গুবাইকে নিকে অ্যারেস্ট করার আদেশ দেয়। নিকে অ্যারেস্ট করে জেলে আটকে রাখা হয়। নি কিছুতে বুঝতে পারছিল না কেন তাকে এখানে আনলো। তখন ঈশান সেখানে আসে আর তাকে লিয়াং সিয়াংয়ের খুন করার কথা বলে। লিয়াং সিয়াং খুন হয়েছে শুনে নি অনেক অবাক হয়। ইউসুয়ান সুইয়ের সাথে দেখা করতে যায়, তবে তাদেরকে দেখে সুই বলে সে তাদের কোনো সাহায্য করতে পারবে না। সুই নিয়ের উপর অনেক রেগেছিল, যার জন্য সে তাদের কোনো কথাই শুনে না। সুইয়ের থেকে কোনো সাহায্য না পেয়ে ইউসুয়ান জেলে নিয়ের সাথে দেখা করতে যায়। ইউসুয়ান নিকে সান্ত্বনা দিয়ে তাকে খাবার খেতে বলে। নি কিছুতেই খেতে রাজি ছিল না এবং বলে সে তার ওয়াইফ না, তাই ইউসুয়ান যেন তাকে নিয়ে এত চিন্তা না করে। ইউসুয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে নি নয় বরং জিমান হিসেবে ভালোবাসে এবং তাকে সাহায্য করতে চায়। তবে নি তার কোনো কথাই শোনে না এবং তাকে লিয়াং সিয়াংয়ের আসল খুনিকে বের করতে বলে তাকে তাড়িয়ে দেয়। নি যে মার্ডার কেসে ফেসে গিয়েছে এ খবর ইউয়ানের কানে গেলে সে ঝাওলং আর চাওহুকে বলে তারা যেন সুইয়ান হাউসের ভালোভাবে তল্লাশি করে। আবার কিছু একটা ভেবে ইউয়ান তাদেরকে সুইয়ান হাউস ছেড়ে ড্রাগন গ্যাংয়ের উপর নজর রাখতে বলে
আমাদের জিনিয়ানকে দেখানো হয়। সে ঝ্যাংকে গিয়ে বলে তারা লিয়াং সিংকে মেরে তার দোষ নিয়ের উপর চাপিয়ে দিয়েছে। এখানে ইউসুয়ান যদি তার ওয়াইফকে সাহায্য করতে চায় তাহলে সে বিপদে পড়বে, আর যদি কিছু না করে মেনে নেয় নি খুন করেছে, তাও সে কারোর সামনে মুখ দেখাতে পারবে না। বোঝাই যাচ্ছে লিয়াং সিংকে আসলে কারা মেরেছে। যাই হোক, আমাদের জেলের দৃশ্য দেখানো হয়। দুজন লোক জেলের গার্ডদের মেরে তাদের ছদ্মবেশে ভেতরে ঢোকে। তারা নিকে বেঁধে রেখে তাকে জোর করতে থাকে কনফেশন লেটারে সাইন করার জন্য। নি বারবার বলতে থাকে সে কিছুই করেনি, তাহলে কনফেশন লেটারে সাইন করবে কেন? সেই লোকগুলো লোহা গরম করে সেটা দিয়ে নিকে শাস্তি দিতে চাইলে ইউসুয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় এবং লোকগুলোকে বন্দি করে ফেলে। আমাদের সুইকে দেখানো হয়। সুই একটা বার্থডে পার্টিতে পারফরমেন্স করছিল, তবে তার মন সেখানে ছিল না, যার জন্য তার মিউজিকটা একটু ভুল হয়ে যায়। সুই সবার কাছে ক্ষমা চায়, তবে সে লোকগুলো তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। লোকগুলো সুইকে তাদের সাথে ড্রিঙ্ক করতে বললে গুবাই এসে সুইয়ের হয়ে ড্রিঙ্ক করে নেয়। অন্যদিকে ইউসুয়ান নিকে সেখান থেকে আবারও জেলের ভিতর নিয়ে আসে। নি অনেক ভয় পেয়ে গিয়েছিল বলে ইউসুয়ান বলে সে আজকে আর কোথাও যাবে না, আজকে সারা রাত সে এখানেই থাকবে। নি তাকে বাহিরে বের করে ভিতর থেকে দরজাটা আটকে দেয়। ইউসুয়ান তাকে দরজার বাইরে থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সে জিমান হিসেবে তার কেয়ার করে। এরপর আমাদের গুবাইকে দেখানো হয়। গুবাই এক কাপ ড্রিঙ্ক করে একদম ট্রাঙ্ক হয়ে গিয়েছে। সুই তাকে বলতে থাকে যদি ড্রিঙ্ক করতে নাই পারো তাহলে ড্রিঙ্ক করেছিলে কেন? তবে গুবাই শুধু ইউসুয়ানের প্রশংসা করে যাচ্ছিল। বিষয়টা সুইয়ের অনেক বিরক্ত লাগে, তবে তার গুবাইকে অনেক ভালো লাগে। এখানে সিন কাট হয়। আমাদের পরদিন সকালে দৃশ্য দেখানো হয়। ইউসুয়ান সুইয়ের সাথে কথা বলছিল। সুইও এখন তাদেরকে সাহায্য করতে রাজি হয়। একটু পরে দেখা যায় নি আর ইউয়ান ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছে। ইউয়ান কোনোভাবে নিয়ের সব ক্রিম বিক্রি করে দিয়েছে, তাই নিও এখন তার কথা রাখার জন্য ইউয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছিল। তবে নি এখন তার সাথে ঘুরলেও তার শুধু ইউসুয়ানের কথা মনে পড়ছিল। ইউয়ান তাকে ফুল দিলে সে সেটাও অ্যাকসেপ্ট করে না। তখন তারা সেখানে ইউসুয়ানকে দেখতে পায়। ইউসুয়ান এতক্ষণ তাদের ফলো করছিল, তবে এখন সে এমন ভান করছে যেন কাকতালীয়ভাবে তাদের দেখা হয়েছে। এদিকে সু আর গুবাই তারা একটা ল্যান্টনের দোকানে এসে একটা ল্যান্টন কিনে সু সেটাতে গুবাইয়ের নাম লিখে দেয়। এরপর তারা দুজনে এসে নদীর কাছে গিয়ে ল্যান্টনটা পানিতে ভাসিয়ে দেয়। সু সেখানে বসে গুবাইকে বলতে থাকে সে প্রতি বছর এই ফেস্টিভ্যালে আসে শুধু পারফরমেন্স করার জন্য। এবার সে প্রথমবার পারফরমেন্স ছাড়াও ফেস্টিভ্যাল ঘুরে দেখলো। গুবাই তার সব কথা চুপচাপ শুনছিল, তবে কিছু বলছিল না দেখে সুই তাকে জিজ্ঞেস করে সে কি কখনো হাসে না, সবসময় এমন চুপচাপ থাকে কেন? গুবাইকে হাসাতে সুই তার মুখের বিকৃতি বানাতে থাকে যাতে গুবাই হাসে, আর তার মুখের এমন অবস্থা দেখে গুবাই সত্যি হেসে ফেলে। এদিকে এরা তিনজন একটা গেম খেলতে আসে, যেটাতে একটা সার্কেল দূর থেকে নিশানা করে ল্যান্টনের মধ্যে ফেলতে হবে। জিমানকে ইমপ্রেস করার জন্য দুজনে তাতে অংশ নেয়, আর দুজনে একে অপরকে ইগনোর করে সার্কেলটা ল্যান্টনে ফেলার চেষ্টা করছিল, তবে কেউ সেটাতে পারে না। জিমান তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতে থাকে। তখন মুসু এসে জানায় হাইসুয়ে কসমেটিক্সে আগুন লেগে গিয়েছে। এটা শোনার সাথে সাথে তারা সেখানে দৌড়ে যায়। এদিকে গুবাই আর সুই নিজেদের মধ্যে কথা বলতে বলতে একে অপরের ভালোবাসার কথা বলতে যাবে, তখন তাদের কেউ একজন এসে বলে হাইসুয়ের কসমেটিক্সে আগুন লেগে গিয়েছে। সুইও সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে চলে যায়। সেখানে পৌঁছে জিমানের সাথে সাথে সবার দেখা হয়, আর আগুন নেভানোর জন্য সবাই চেষ্টা করতে থাকে। তবে ইউসুয়ানের আবারও ছোটবেলার কথা মনে পড়তে থাকে, তবে সেটার তোয়াক্কা না করে সে সবার সাথে আগুন নেভানোর চেষ্টা করে। জিমান ধোয়ার কারণে অসুস্থ হয়ে গেলে ইউসুয়ান তাকে দাঁড়াতে বলে নিজে আগুনের মাঝে গিয়ে আগুন নেভাতে থাকে। সুইও আগুন নেভানোর চেষ্টা করছিল, তবে সেও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে গেলে গুবাই তাকে থামিয়ে নিজে ইউসুয়ানের সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। জিমান ইউসুয়ানকে দেখতে থাকে আর সুই গুবাইকে দেখতে থাকে। পাশে থেকে তানসিয়া তাদের দেখছিল। আমরা বুঝতে পারি মিসেস ওয়েন জেলাসির বসে এটা করেছে। যাই হোক, এরপরের সিনে আমাদের দেখানো হয় জিমান ইউসুয়ানের পাশে বসে তার সেবা করছিল, কারণ ইউসুয়ান তখনও অজ্ঞান ছিল। ইউসুয়ানের জ্ঞান ফিরলে জিমান তাকে বলে সে যেহেতু আগুনে ভয় পায় তাহলে সে আগুনের মাঝে গিয়েছিল কেন। ইউসুয়ান বলে সে কিভাবে জানলো সে আগুনে ভয় পায়। তখন জিমান বলে আগের বার রান্নাঘরে আগুন লাগার সময় এটা সে বুঝতে পেরেছে, তবে তার এসব করার কোনো দরকার ছিল না, কারণ নি ফিরে আসলে তাকে তো চলে যেতেই হবে। তখন ইউসুয়ান জানায় নি মারা গিয়েছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউসুয়ান আগে খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে নি যে নদীতে লাফ দিয়েছিল সে নদীর কিনারে একটি লাশ পাওয়া গিয়েছে।
নিয়ের কাছে থাকা জেট পেন্ডেন্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছিল যে এটা নি। বর্তমানে ইউসুয়ান জিমানকে বলে নিয়ের সাথে 4 বছর ধরে বিয়ে হলো তাদের বিয়েটা ছিল শুধুমাত্র রাজকীয় স্বার্থে, তাদের মধ্যে কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমাদের সুইকে দেখানো হয় সুই হাতের আঘাত পেয়েছিল বলে গুবাই তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। সুই বলতে থাকে তার কোনো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নেই, লোকে তাকে তার রূপে পছন্দ করত। এখন তার হাত পুড়ে গিয়েছে, তাই এখন তো তাকে আর কেউই বিয়ে করবে না। তখন গুবাই মুখ ফুসকে বলে সে তাকে বিয়ে করবে। এদিকে তারা দুজন সে নদীর ধারে এসে একটা ল্যান্টন পানিতে ভাসিয়ে দেয় আর সেখানে বসে গল্প করতে থাকে। এরপরের সিনে আমাদের মিসেস কিয়ানকে দেখানো হয় তার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা ঘরে দেখতে পায় এবং দেখে টেবিলের উপর পর্যাপ্ত পরিমাণ টাকা রাখা আছে। এটা ঈশান তার জন্যই রেখে গিয়েছিল। মিসেস কিয়ান সেটা তার ভাইয়ের জন্য পাঠিয়ে দেয় আর বলে দেয় এটাই শেষবারের মতো সে তাকে টাকা দিয়েছে। আমাদের হাইস্কুলে কসমেটিক দেখানো হয় তাদের দোকানে কোনো কাস্টমার নেই। মুসু তাদের চেনা পরিচিত কয়েকজনকে ডাকতে গেলে তারাও নানা অজুহাত দেখিয়ে তাদের দোকানে আসতে মানা করে দেয়। সবাই মন খারাপ করে বসেছিল। তখন সেখানে ইউসুয়ান আসে। তাদের সমস্যার কথা শুনে জিমানকে নিয়ে বাহিরে বেরোয় এবং একটা চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে কথা বলার পর ইউসুয়ানের মাথায় একটা আইডিয়া আসে। যাই হোক, জিমান এরপর অনেক কষ্ট করে আর একটা নতুন ফর্মুলা তৈরি করে। সে যখন দোকানে যায় তখন তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবার জন্য দেখে সব জিনিসের অনেক দাম। তাই জিমান একটু চিন্তা করে আরেকটা নতুন আইডিয়া বের করে। তার প্রয়োজনীয় জিনিসগুলো সরাসরি না কিনে কিছু উপাদান দিয়ে মিলিয়ে জিনিসগুলো তৈরি করার কথা ভাবে। মুসুয়ার সাং এমন একটা দোকান খোঁজ নিয়ে দেখে আর সেটা পেয়েও যায়। তারা সেখানে গিয়ে দেখে সেখানে অনেক ভিড়। তারা লাইনে দাঁড়িয়েছিল। তখন বাইরে থেকে একটা লোক দোকানদারকে কানে কানে কিছু একটা বললে দোকানদার সবাইকে বলে তারা গরিব মানুষদের উপকারের জন্য এই দোকানটা চালাবে, তবে এখন সরকার তাদেরকে এই দোকান বন্ধ করে দিতে বলেছে। এটা বলে লোকটা দোকান বন্ধ করে দেয়। সবাই কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে চলে গেলেও একটা মহিলা সেখান থেকে যায় না, কারণ তার সন্তান অসুস্থ ছিল। তাদের এত সামর্থ্য ছিল না যে মার্কেটে গিয়ে দাম দিয়ে সরাসরি মেডিসিন কিনে আনবে। তার অবস্থা দেখে জিমানের অনেক মায়া হয়, তাই সে তার সমস্ত জমানো টাকাগুলো তাকে দিয়ে দেয়।